এখানে দেখো, এক নম্বরে কি বলছে, প্রবলেম ওয়ানে 4, 8, 6 অনুক্রমটির পরের মান কত। তাহলে এখানে তুমি দেখে বুঝতে পারতেছো এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। এই যে সি, সিটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে বলো তো। আমাদের সি যে ডিজিটটা, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমেলে না? যে 0 থেকে F পর্যন্ত না হেক্সাডেসিমেলে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি এটা আইডেন্টিফাই করতে পারছো যে এটা হচ্ছে হেক্সাডেসিমেলের একটা কি ধারা। তাহলে প্রত্যেকবার কত করে বাড়তেছে দেখো তো। 4 থেকে 8-এ গেছে, 8 থেকে C-এ গেছে। তাহলে সি মানে কত? মানে হচ্ছে তোমার 12। সি মানে কত? 12 না? তাহলে প্রত্যেকবার কত কত করে বাড়তেছে? প্রত্যেকবার 4 করে বাড়তেছে। প্রত্যেকবার কত করে বাড়তেছে? 4। তাহলে বলছে যে তোমার এই যে 4, 8, C, এটার পরের সংখ্যা কত হবে? তাহলে এবার যদি 4 করে বাড়ে তাহলে কত হয়ে যাবে? 16 না? তাহলে এবার কত হবে? 16। কিন্তু আমরা এখানে জানি যে আমাদের হেক্সাডেসিমেলে হেক্সাডেসিমেলে আছে সর্বোচ্চ 0 থেকে F পর্যন্ত, সর্বোচ্চ F পর্যন্ত আছে যেটা হচ্ছে 15। তাহলে 16 আমরা কিভাবে লিখব? 16 কিভাবে লিখব? তাহলে আমরা তো লেখা শিখছি যে F, এটা হচ্ছে 15 নাম্বার, আর এটার বা পাশে কি আছে? 0 আছে না? তাহলে এই জিরোটাকে আমরা কি করব? 1 বাড়ায় দিব। তারপরে আবার যে আমাদের মৌলিক ডিজিটগুলো আছে ওইগুলা কি করতে থাকবে? রিপিট করতে থাকবে। তাহলে এই যে 1-এর সাথে 0, 1-এর সাথে 1, 1-এর সাথে 2, 1-এর সাথে 3, 1-এর সাথে 4, এরকম করতে করতে আবার 1-এর সাথে F পর্যন্ত আসবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এবার আমরা যে F হচ্ছে এটা 15, আর এখানে 10 হচ্ছে 16, 11 হচ্ছে 17। তাহলে আমাদের লাগবে কত নাম্বার? 16 নাম্বার। লাগবে কত নাম্বার? 16। তাহলে যে 16 নাম্বার কত পাইছি? 10 না? 16 নাম্বারে কত পাইছি? 10। তাহলে এই 10 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 10 কি অ্যান্সার? বুঝছো এটা? বুঝছো?